আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাজারের কেনা ফেলে দেওয়া ডাটা দিয়ে কিভাবে টবের মধ্যে পুঁইশাক চাষ করবেন। ভিউয়ার্স, আমি যেই পুঁইশাকটা বাজার থেকে ক্রয় করে এনেছিলাম সেই পুঁইশাকের ডাটা দিয়ে কিন্তু আজকে টবের মধ্যে পুঁইশাক চাষ করে দেখাবো। তো আমি আশা করি আপনারা যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনার টবের মধ্যে পুঁইশাকের বাম্পার ফলন পাবেন। সেই সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো টবের মধ্যে পুঁইশাকটা কিভাবে পরিচর্যা করলে দীর্ঘদিন ফলন পাবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু পুঁইশাকের চারা লাগানো থেকে শুরু করে সম্পূর্ণ পরিচর্যাটাই আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় কিন্তু টবের মধ্যে পুঁইশাকের বাম্পার ফলন ধরেছে এবং এই বাম্পার ফলনটা কিভাবে পাবেন সেটা কিন্তু আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরবো। তো ভিউয়ার্স, আর দেরি করব না, সরাসরি আমরা চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা আমাদের ভিডিওটি শুরু করতেছি। তো ভিউয়ার্স, চলুন মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, পুঁইশাক চাষ করার জন্য প্রথমে এখানে আমি কিছু পরিমাণ ডাটা নিয়ে নিলাম। আমি যে বাজার থেকে পুঁইশাক কিনে এনেছিলাম সেই পুঁইশাক থেকে কিন্তু এই ডাটাগুলো সংগ্রহ করেছি। আমি পুঁইশাকের ডাটির নিচের দিক থেকে 7 থেকে 8 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। আর এইদিকে আমি টবের মাটিটাও কিন্তু খুব ভালোভাবে গোবর সার দিয়ে প্রস্তুত করে নিয়েছি। এখন আমি ডাটিগুলো টবে লাগিয়ে দিব। ভিউয়ার্স, দেখুন কিভাবে লাগিয়ে দিচ্ছি। আমি ডাটির নিচের দিক থেকে 2 ইঞ্চি পরিমাণ মাটির নিচে পুঁতে দিচ্ছি। তো দেখুন আমি সবগুলো ডাটি লাগিয়ে দিলাম। এখন আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিব। আশা করি কয়েকদিনের মাঝেই এই ডাটিগুলো জীবিত হয়ে যাবে। আর এইদিকে ডাটিতে যেই পাতাগুলো ছিল সেই পাতার নিচ দিয়ে প্রশাখা বেরোবে। তো ভিউয়ার্স, ফিরে আসছি কিছুদিন পর। ভিউয়ার্স, আমি যে পুঁইশাকের ডাটিগুলো লাগিয়ে দিয়েছি আজকে তার প্রায় 15 দিন। তো দেখুন আমার ডাটিগুলো কিন্তু জীবিত হয়ে গেছে। তার সাথে সাথে দেখুন প্রচুর পরিমাণ প্রশাখাও বের হচ্ছে। আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার পুঁইশাকগুলো আরেকটু বড় হয়ে যাবে। আমি যে পুঁইশাক গাছগুলো লাগিয়ে দিয়েছি আজকে তার প্রায় 20 দিন। দেখুন ভিউয়ার্স, গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমি কিন্তু গাছের গোড়ায় কিছু পরিমাণ গোবর সার দিয়ে দিয়েছি যাতে করে আমার গাছগুলো খুব দ্রুত এবং তাড়াতাড়ি বৃদ্ধি হয়। তো আমি ফিরে আসছি আরও কিছুদিন পর। ভিউয়ার্স, দেখুন পুঁইশাকগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর ডগাও নিতে শুরু করেছে। আজকে কিন্তু এই গাছগুলোর বয়স হচ্ছে 27 দিন। আমি চাইলে আজকেই এখান থেকে কিছু পরিমাণ পুঁইশাক তুলে খেতে পারবো, তবে আমি এখন এই ডগাগুলো কাটবো না, যখন আরেকটু বড় হয়ে যাবে তখন কেটে খাবো। আর এইদিকে আমার গাছগুলো কিন্তু মাচারও উপযুক্ত হয়ে গেছে। আমি কয়েকদিনের মাঝেই মাচাটা দিয়ে দিব, এতে করে আমার গাছে আরো অনেক বেশি পুঁইশাক ধরবে। তো ফিরে আসছি আরো কিছুদিন পর, তখনই কিন্তু আমি মাচাটা দিয়ে দিব। ভিউয়ার্স, আমার টবের মধ্যে যে পুঁইশাক গাছ লাগিয়ে দিয়েছিলাম এখন কিন্তু পুঁইশাক গাছগুলোর মধ্যে মাচা দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, দেখুন আমার পুঁইশাক গাছগুলোর মধ্যে কিন্তু আমি মাচাও দিয়ে দিচ্ছি। আর এই জায়গায় কিন্তু আমি কিছু পরিমাণ ডাল ডাবিয়ে নিয়েছি। ভিউয়ার্স, দেখুন এই যে আমি কিন্তু এই রকমের ডালগুলো নিয়ে নিয়েছি। তো আপনারা যদি এই রকমের ডাল না পান তাহলে বাজার থেকে বাঁশ কিনে তারপর সভা করে এই রকমের মাচা তৈরি করতে পারেন। তো যেহেতু আমার এই জায়গায় বাইরে দিয়ে মাটি আছে তাই আমি মাটির একটু ব্যবহারটা করেছি। আপনারা যদি ছাদে চাষ করেন তাহলে এই রকমের যে ডালগুলো আমি বাইরে দিয়ে দিয়েছি এই ডালগুলো কিন্তু আপনারা ভিতর দিয়ে দিবেন। ঠিক এই জায়গায় দিয়ে দিবেন একটি, এই জায়গায় একটি। তো এইরকম ভাবে 4 থেকে 5টি সভা দিয়ে তারপর এরকম মাচাটা তৈরি করতে পারেন। আর আপনাদের যদি বড় মাচা তৈরি করার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আপনারা বড় মাচাটা তৈরি করে দিবেন। তো এখন আমি এই মাচাটার মধ্যে সুতি পেঁচিয়ে দিব। সুতি পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি আমার মাচাটার মধ্যে দিয়ে দিব। এরপর আমার যে পুঁইশাকের ডগাগুলো আছে সেই পুঁইশাকের ডগাগুলো কিন্তু আমার এই মাচার মধ্যে আমি বাইয়ে দিব। তো ভিউয়ার্স, দেখুন তার জন্য আমি এই জায়গায় কিন্তু সুতিও নিয়ে নিয়েছি। এই সুতি দিয়ে কিন্তু আমি এখন আমার মাচাটার চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিব। তো দেখুন আমি কিভাবে দিচ্ছি। ঠিক এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি আমার মাচাটার মধ্যে দিয়ে দিব। ঠিক এই যে এইভাবে। তো এইভাবে দিয়ে আমি আমার পুরাটা মাচাই কমপ্লিট করব, নিচ থেকে একদম উপর পর্যন্ত। এরপর আমার যেই পুঁইশাকের ডগাগুলো আছে সেই পুঁইশাকের ডগাগুলো আমি উঠিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি সম্পূর্ণ মাচাটার মধ্যে ফুটকি পেঁচিয়ে তারপর আবারও ফিরে আসছি। ভিউয়ার্স, দেখুন আমি কিন্তু আমার মাচাটা কমপ্লিট করে নিয়েছি। আমার মাচাটা নিচ থেকে উপর পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুতি দিয়ে পেঁচিয়ে দিয়েছি। পেঁচিয়ে দেওয়ার পর এখন আমি আমার যেই পুঁইশাকের ডগাগুলো আছে সেই পুঁইশাকের ডগাগুলো কিন্তু মাচার মধ্যে বাইয়ে দিব। এখন আমি আমার এই পুঁইশাকগুলো এইভাবে বাইয়ে দিব। ঠিক এইভাবে প্রত্যেকটা মাচার ভিতর দিয়ে অথবা বাইরে দিয়ে বাইয়ে দিতে পারি। ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে বাইয়ে দিচ্ছি। তবে নিচের দিকের যে পাতাগুলো আছে একদম গোড়ার দিকের পাতাগুলো কিন্তু কিছু পাতা আমি ভেঙে দিচ্ছি। এর কারণটা আমি আপনাদেরকে বলতেছি, যদি নিচের দিকের পাতাগুলো ভেঙে দেই এতে করে কিন্তু আমার গাছের গোড়া আলো বাতাস পাবে। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি গাছগুলো বাইয়ে দেওয়ার পর। ভিউয়ার্স, দেখুন আমি কিন্তু আমার মাচার মধ্যে আমার গাছটা বাইয়ে দিয়েছি। আর নিচের দিকে থেকে কিন্তু আমি কিছু পরিমাণ পাতাও ভেঙে দিয়েছি, এতে করে আমার গাছটা কিন্তু আলো বাতাস পাবে। আর এখন কিন্তু আমার এই মাচার মধ্যেই আমার পরবর্তীতে যে পুঁইশাকগুলো হবে সেই পুঁইশাকের ডগাগুলো বাইয়ে দিব। তো আমি ফিরে আসছি কিছুদিন পর যখন আমার পুঁইশাকগুলো আরেকটু বড় হয়ে যাবে তখন।
ভিউয়ার্স, আমার টবের পুঁইশাক গাছগুলোর মধ্যে যে আমি কিছুদিন আগে মাচা দিয়ে দিয়েছিলাম, তো বর্তমানে দেখুন আমার গাছগুলো কি অবস্থা। আমার গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে, আর আমার গাছগুলো কিন্তু লক লক করতেছে। এর কারণ হচ্ছে বৃষ্টির কারণে আমার গাছগুলো দেখতে আরো বেশি চমৎকার এবং সুন্দর দেখাচ্ছে। প্রকৃতির মধ্যে এই সবুজের ছোঁয়া কিন্তু আমার দেখতেই ভালো লাগতেছে। আপনাদের হয়তো বা কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু আমি চাষ করে আমার এই গাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। কারণ এইভাবে যদি টবে সিমেন্টের বস্তায় টাটকা সবজিটা আপনারা চাষ করে খেতে পারেন, তাহলে তার সাথে কিন্তু কোনো কিছু তুলনাই করা যাবে না, বা তুলনা হবেও না। তো ভিউয়ার্স দেখুন আমার গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো এখন আমি আমার এই গাছগুলোর মধ্যে কিছু পরিচর্যা করব। তো আমি কিন্তু এখন পর্যন্ত এই গাছগুলোর মধ্যে কোনো রাসায়নিক সার দিয়ে দেইনি, এবং আপনারা অনেকেই মন্তব্য করে থাকেন যে রাসায়নিক সার দিয়ে আপনি অনেক সময় সবজি চাষ করেন, তো জৈব সার দিয়ে কেন চাষ করেন না। তো আজকে কিন্তু আমি পুঁইশাকটা কিন্তু জৈব সার দিয়ে চাষ করে দেখাচ্ছি। আমার পুঁইশাক গাছটা দেখুন যে কতটা সুন্দরভাবে বড় হয়ে উপর দিকে উঠে গেছে। তো এখন চাইলেই কিন্তু আমি এই পুঁইশাক গাছগুলো থেকে পুঁইশাকগুলো তুলে খেতে পারবো এবং খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন আমি কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিচ্ছি। দেখুন আমার জৈব সারগুলো, এই জৈব সারগুলো কিন্তু আমি 20 টাকা দরে ক্রয় করে এনেছি। এই জৈব সারের মধ্যে আছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস, জিঙ্ক, সীসা, কপার, এছাড়াও আছে আরো বিভিন্ন প্রকার খাদ্য উপাদান যেগুলো গাছকে দ্রুত বড় করতে এবং ফলন দিতে সাহায্য করে থাকে। তো আমি একটা টবের মধ্যে সর্বোচ্চ 200 গ্রাম পর্যন্ত দিয়ে দিতে পারবো। আমি চারদিক দিয়ে প্রায় 200 থেকে 250 গ্রাম জৈব সার দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আমি জৈব সারটা দিয়ে দিলাম, এইভাবে আমি আরো রেখে দেবো কিছুদিন। ভিউয়ার্স আজকে আমি কিছু পরিমাণ ডোগাও কেটে দিব, যাতে আমার পুঁইশাকে আরো প্রচুর পরিমাণ পুঁইশাক ধরে। আমি যদি ধরেন এই জায়গা থেকে ডোগাটা কেটে দেই, তাহলে এই যে পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাতার নিচ দিয়ে কিন্তু পুঁইশাক আবার নতুন করে ধরতে শুরু করবে। তো ভিউয়ার্স এই জন্য আমি কিছু পরিমাণ পুঁইশাকের ডোগা এখন কেটে দিব, যাতে করে আরো প্রচুর পরিমাণ পুঁইশাক আমার গাছের মধ্যে ধরে। তো আমি কিছু পরিমাণ ডোগা কেটে দিচ্ছি এখন, এই যে দেখুন। তো এইভাবে এই যে গাছের যে পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ডালের পাতার নিচ দিয়ে কিন্তু আবার নতুন করে পুঁইশাক ধরতে শুরু করবে। যেগুলো একটু লম্বা হয়েছে সেগুলো আমি কেটে দিচ্ছি। দেখুন এই যে এই ডালটা যদি আপনারা লক্ষ্য করেন, দেখুন এই ডালটা কিন্তু অলরেডি কাটা হয়েছে আগে। কাটা হওয়ার কারণে অথবা ভেঙে যাওয়ার কারণে কিন্তু এই যে নিচ দিয়ে কিন্তু নতুন করে আবার বের হচ্ছে, এই যে এই দিক দিয়ে, তারপর এই দিক দিয়ে, এই দিক দিয়ে, অর্থাৎ প্রত্যেকটা ডালের যেই পাতাগুলো আছে সেই পাতার উপর দিয়ে কিন্তু নতুন করে আবার ডগা বের হবে, অর্থাৎ ডাটিটা বের হবে। তো আমার কাছে যেহেতু বেশি একটা নেই, তাই আমি কয়েকটা ডগা কেটে দিলাম। তো আমি আবার কিছুদিন পর আবার দেখাবো আপনাদেরকে আমি যে পুঁইশাকগুলো কেটে দিয়েছি, কেটে দেওয়ার পর আবার কিরকম পুঁইশাক বের হয়েছে। তো ভিউয়ার্স ফিরে আসছি কিছুদিন পর। ভিউয়ার্স আমি যে টবের মধ্যে পুঁইশাক চাষ করেছি আজকে তার প্রায় 45 থেকে 50 দিন। এই 45 থেকে 50 দিনের ভিতরে দেখুন ভিউয়ার্স আমার পুঁইশাকের কি অবস্থা। আমি যে টবের মধ্যে পুঁইশাকের ডাটা লাগিয়ে দিয়েছিলাম, সেই ডাটা থেকে দেখুন কি পরিমাণ পুঁইশাক বের হয়েছে। আমি কিন্তু বলতেই পারি আমার টবের মধ্যে কিন্তু আমি পুঁইশাকের বাম্পার ফলনটাই পাবো, আর বাম্পার ফলনটা যে পাবো সেটা কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি। ভিউয়ার্স দেখুন আমার পুঁইশাকগুলো, আমার পুঁইশাকের ডগাগুলো কিন্তু লক লক করতেছি। এই পুঁইশাকের ডগাগুলো কিন্তু একদমই করছি, যদি আমি চাই ইচ্ছা করবে কিন্তু এই পুঁইশাকের ডগাগুলো এখনই খেতে পারবো। তো এই 45 থেকে 50 দিনের ভিতরে আমি তেমন কোনো পরিচর্যা করিনি। পরিচর্যা বলতে আমি সকাল বিকাল আমার গাছটার মধ্যে পানি দিয়ে দিয়েছি, যেহেতু একটা সময় প্রচুর পরিমাণ খরা ছিল সেই জন্য আমি পানি দিয়েছি। তো লাস্ট পর্যায়ে এসে আমার তেমন একটা পানিও দেওয়ার দরকার পড়েনি। তো পানিটা না দেওয়ার কারণটা হচ্ছে আমার এই জায়গায় নিয়মিতই তখন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির কারণেই কিন্তু আমার পুঁইশাকগুলো এত সুন্দর করে বেড়ে উঠেছে। তো ভিউয়ার্স এত সুন্দর করে বাজারে ফেলে দেওয়া ডাটা দিয়ে যে পুঁইশাক চাষ করা যায় সেটা আপনারা অনেকে হয়তো বা জানেন না। তো আমি আশা করি আমার এই ভিডিওটি দেখার পর থেকে অবশ্যই আপনারাও চাষ করবেন। তো ভিউয়ার্স আমার এই গাছটার মধ্যে কিন্তু তেমন কোনো রোগবালাই আক্রমণ করেনি। তো রোগবালাই আক্রমণ না করলেও আমার এই গাছটার মধ্যে কিন্তু ব্লাস্ট রোগ একটা সময় আক্রমণ করেছে। এই ব্লাস্ট রোগের কারণে দেখা গিয়েছে যে আমার পুঁইশাক গাছের অনেক পাতায় কিন্তু ছিটছিট দাগ পড়ে গেছে। তো সেটা কিন্তু হয়েছে একমাত্র খরার কারণে। তো এখন আমার গাছটা আপনারা দেখুন, এখন কিন্তু আমার গাছের মধ্যে তেমন কোনো রোগবালাই নেই, অর্থাৎ যে ব্লাস্ট রোগটা ছিল সেটাও কিন্তু এখন নেই বললেই চলে। সেটা কিন্তু অতিরিক্ত খরার কারণে হয়েছিল। তো ভিউয়ার্স দেখুন আমার গাছের পাতাগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমার গাছের মধ্যে কোনো রকমের রোগবালাই নেই। তো যখন একটা গাছের মধ্যে রোগবালাই আক্রমণ করে তখন সেই গাছের পাতাটা কিন্তু জীর্ণ শীর্ণ থাকে। যখন একটা গাছের পাতা সুস্থ এবং স্বাভাবিক থাকে তখন কিন্তু বোঝাই যায় যে সেই গাছটার মধ্যে তেমন কোনো রোগবালাই আক্রমণ করেনি। ভিউয়ার্স দেখুন আমার গাছগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পুঁইশাকের ডগা আছে। এখন কিন্তু আমি চাইলে এই পুঁইশাকের ডগাগুলো কিন্তু কেটে খেতে পারি, আর এইভাবে কিন্তু আমি সারা বছরই এই গাছটা থেকে পুঁইশাক পাবো। তো আমি যদি সারা বছর এই গাছটার মধ্যে পর্যবেক্ষণ করি তাহলে অবশ্যই আমি সারা বছর এই গাছটা থেকে পুঁইশাক পাবো। তো ভিউয়ার্স আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে টবের মধ্যে পুঁইশাক চাষ করতে হয়, তাও আবার বাজারে ফেলে দেওয়া ডাটা থেকে। তো ভিউয়ার্স এখন কিন্তু আমি এই জায়গা থেকে কিছু পরিমাণ পুঁইশাক কেটে নিব। পরবর্তীতে পুঁইশাক কেটে নেওয়ার পর কিন্তু আরো বেশি পরিমাণ পুঁইশাক ধরবে। তো পরবর্তীতে এই জায়গা থেকে পুঁইশাক কেটে নেওয়ার পর যে বেশি পরিমাণ পুঁইশাক ধরবে সেটারও কিন্তু একটা প্রমাণ আপনাদেরকে আমি দেখাবো। তো দেখুন ভিউয়ার্স এই জায়গা থেকে কিন্তু পুঁইশাকের ডগাটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর এই যে দেখুন এই জায়গা থেকে কিন্তু নতুন করে শাখা ছাড়তে শুরু করেছে। তারপর এই যে নিচের দিকে যদি দেখেন এই যে প্রত্যেকটা পাতার সাইড থেকে কিন্তু নতুন করে পুঁইশাক ধরতেছে। এখন আমি কিছু পরিমাণ পুঁইশাক এই জায়গা থেকে কেটে নিব আমার খাওয়ার জন্য।
তো ভিউয়ার্স দেখুন আমি কোন জায়গা থেকে পুঁইশাকগুলো কাটি। নির্দিষ্ট একটা জায়গা থেকে কাটতে হবে যাতে পুঁইশাকগুলো খাওয়া যায়। যদি অতিরিক্ত গোড়া থেকে কাটেন তাহলে কিন্তু উপরের সাইডগুলো খাওয়া যাবে না। তো ভিউয়ার্স এইভাবে আমি আমার পুঁইশাকগুলো কেটে নিচ্ছি। এই যে দেখুন, তো এইভাবে কিন্তু আমি পুঁইশাকগুলো কিছুদিন পর পরই এই জায়গা থেকে কেটে খেতে পারবো। তো আপনারা চাইবে কিন্তু এইভাবে পুঁইশাকটা চাষ করতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।